হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে যে নতুন পিএইচডি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করা যাবে, অ্যাপ্লাই করার সময়সীমা, টোটাল অ্যাডমিশন প্রসিডিওরের শিডিউল এবং কোন কোন সাবজেক্টে কতগুলি করে সিট রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরিতে কতগুলি সিট রয়েছে, সমস্ত বিষয় ডিটেলসে জানবো এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে 9 এপ্রিল অ্যাডমিশন নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। এখানে বলা হচ্ছে নোটিফিকেশান ফর পিএইচডি প্রোগ্রাম 2024-25 ইন আর্টস, কমার্স অ্যান্ড সায়েন্স। এবং এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড থ্রু দ্য পোর্টাল অফ দ্য ইউনিভার্সিটি ফর অ্যাডমিশন ইনটু দ্য পিএইচডি প্রোগ্রাম। তো এখানে দেখতে পাচ্ছেন http, এখানে কিন্তু অনলাইন অ্যাডমিশন .বিদ্যাসাগর.ac.in এখানে একটি ওয়েব লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কে গিয়ে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং অনলাইন ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট সেটা রয়েছে 1 মে 2025। এটাই কিন্তু ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট অনলাইন ফর্ম ফিল আপের। এবং তারপরে আরও একটি নোটিফিকেশানে এখানে বলা রয়েছে যে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন্টেন্ডিং ক্যান্ডিডেটস হু হ্যাভ কোয়ালিফাইড দ্য ইউজিসি নেট, ইউজিসি সিএসআর নেট, গেট, সেট, সিইইডি, রেগুলার এমটেক or any other examinations considered equivalent by the Board of Research Studies of বিদ্যাসাগর ইউনিভার্সিটি। অর্থাৎ যাদের নেট রয়েছে, সেট, গেট, সিইইডি, রেগুলার এমটেক রয়েছে বা এই ধরনের অন্যান্য পরীক্ষায় কোয়ালিফিকেশান রয়েছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল। এছাড়াও এখানে বলা রয়েছে অ্যান্ড অলসো দ্য ক্যান্ডিডেটস দোজ হু কোয়ালিফাইড দ্য বিদ্যাসাগর ইউনিভার্সিটি রেট বা রিসার্চ এলিজিবিলিটি টেস্ট 2023-24। অর্থাৎ আগের বছর আগের যে নোটিফিকেশান, আগের যে রেট কনেক্ট করা হয়েছিল সে আগের রেটে যারা কোয়ালিফাই করেছে অলরেডি তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এটা এখানে বলা রয়েছে। এবং কোন কোন সাবজেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই সাবজেক্টের নামগুলো দেওয়া রয়েছে, যেমন বেঙ্গলি, কমার্স, ইকোনমিক্স, ইংলিশ, হিস্ট্রি, লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স, ম্যানেজমেন্ট, ফিলোসফি, সাঁওতালি, সোশিওলজি, বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, বটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ফিশারিজ সায়েন্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্সেস, ম্যাথমেটিক্স, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, ফিজিওলজি, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস অ্যান্ড জুলজি, এই সমস্ত সাবজেক্টে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। এবং এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু দ্য অনলাইন পোর্টাল। তো এখানে আগেই বললাম এটা অনলাইন পোর্টালে অনলাইন ফর্ম ফিল আপ হবে সম্পূর্ণ। এবং তারপরে এখানে বলা রয়েছে যে 17 এপ্রিল থেকে কিন্তু এই অনলাইন পোর্টাল অ্যাভেলেবেল হবে, অর্থাৎ 17 এপ্রিল থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে। এবং তারপরে বলেছে যে সমস্ত পার্সোনাল ডিটেলস, একাডেমিক ডিটেলস, ফটো, সিগনেচার আপলোড করতে হবে অনলাইনে। এবং তারপরে এখানে বলা রয়েছে ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু পে 1000 রুপিস, এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফি। এবং যারা আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের 1000 টাকা, এবং যারা রয়েছে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস এবং যারা পিডাব্লিউডি রয়েছে তাদের জন্য রয়েছে 700 টাকা। এবং তারপরে বলা রয়েছে দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 1 মে, যেটা আগেই বললাম ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 1 মে। তারপর এখানে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টু পিএইচডি প্রোগ্রাম। তো এখানে বলা রয়েছে ক্যান্ডিডেটস হু হ্যাজ কমপ্লিটেড এ 1 year বা 2 সেমিস্টার মাস্টার ডিগ্রি আফটার এ 4th year বা 8 সেমিস্টার ব্যাচেলার ডিগ্রি or 2 year master degree after 3 years bachelor degree or qualification declared equivalent to the master degree by the corresponding statutory regulatory body shall be eligible for admission। অর্থাৎ মোট কথায় মাস্টার ডিগ্রি এখানে থাকলে কিন্তু পিএইচডিতে অ্যাপ্লাই করা যাবে এবং তার জন্য 55% মার্কস থাকতে হবে। এবং যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য যদি 50% মার্কস থাকে তাহলেও তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে আমরা দেখে নেব প্রভিশনাল শিডিউল। টোটাল পিএইচডি অ্যাডমিশন প্রসিডিউরের কিন্তু
এখানে শিডিউল দেওয়া রয়েছে। তো প্রথমেই অ্যাডমিশন নোটিফিকেশান 9 এপ্রিল এটা ইস্যু করা হয়েছে। তারপরে রয়েছে অ্যাডমিশন পোর্টাল, অনলাইন পোর্টাল, যেটা 17 এপ্রিল থেকে চালু হবে। তারপরে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, যেটা ফিল আপ করার লাস্ট ডেট বা সাবমিট করার লাস্ট ডেট সেটা হচ্ছে 1 মে। 1 মে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তারপরে প্রভিশনাল লিস্ট অফ অ্যাপ্লিকেন্ট, সমস্ত অ্যাপ্লিকেন্টের যে প্রভিশনাল লিস্ট সেটা পাবলিশ করা হবে 2 মে। তারপরে ডেট অফ ক্লেমস অ্যান্ড অবজেকশন, যদি কোনো রকম লিস্টে যদি কোনো রকম ক্লেম বা অবজেকশনের কিছু থেকে থাকে সেক্ষেত্রে সেটা 3 তারিখ থেকে 5 তারিখের মধ্যে করা যাবে। তারপর ডেট অফ পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ অ্যাপ্লিকেন্টস আফটার কারেকশান, তারপরে কারেকশানের পর আবার প্রভিশনাল লিস্ট পাবলিশ করা হবে, সেটা 7 মে। তারপরে ইন্টারভিউ কনেক্ট করা হবে, ইন্টারভিউর জন্য হল টিকিট ইস্যু করা হবে 8 মে থেকে। তারপরে সাবজেক্ট ওয়াইজ ইন্টারভিউ শিডিউল পাবলিশ করা হবে 8ই মে। তারপরে ইন্টারভিউ কনেক্ট করা হবে 14ই মে থেকে 16ই মে। তারপরে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে, সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এবং অ্যাডমিশন যেটা অফলাইনে হবে সেটাও পরবর্তী জানিয়ে দেওয়া হবে। এবং কোর্স ওয়ার্কের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে সেটাও পরবর্তীতে জানানো হবে। সেজন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ফলো রাখবেন। এই ছিল শিডিউল। তারপরে এখানে সিট ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, প্রত্যেকটি সাবজেক্টের নাম দেওয়া রয়েছে, টোটাল সিটস দেওয়া রয়েছে এবং আনরিজার্ভ ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, এসটি, ওবিসি এ, ওবিসি বি এবং ইডব্লিউএস প্রত্যেকটি আলাদা আলাদা ক্যাটাগরির জন্য কতগুলি করে সিট রয়েছে সেটাও কিন্তু এখানে ভালো করে বলা রয়েছে। কারণ প্রথমেই বাংলাতে রয়েছে 11টি সিট, কমার্সে রয়েছে 8টি সিট, ইকোনমিক্সে রয়েছে 13টি সিট, ইংলিশে রয়েছে 5টি সিট, হিস্ট্রিতে রয়েছে 4টি সিট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এখানে রয়েছে 12টি, ম্যানেজমেন্টে রয়েছে 10টি সিট, ফিলোসফিতে রয়েছে 2টি, সাঁওতালিতে রয়েছে 3টি, সোশিওলজিতে রয়েছে 1টি সিট, তারপরে অ্যানথ্রোপোলজিতে রয়েছে 8টি সিট, বিএম এল এস এম এখানে রয়েছে 5টি সিট, বটানিতে রয়েছে 6টি সিট, কেমিস্ট্রিতে রয়েছে 16টি সিট, কম্পিউটার সায়েন্সে রয়েছে 15টি, ইলেকট্রনিক্সে রয়েছে 12টি, এনভায়রনমেন্টাল স্টাডিজে রয়েছে 4টি, ফিশারিজ সায়েন্সে রয়েছে 3টি, জিওগ্রাফিতে রয়েছে 6টি, লাইফ সায়েন্সে রয়েছে 5টি, ম্যাথমেটিক্সে রয়েছে 24টি, মাইক্রোবায়োলজিতে রয়েছে 5টি, ফিজিক্সে রয়েছে 8টি, ফিজিওলজিতে রয়েছে 13টি, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এখানে রয়েছে 10টি এবং জুলজিতে রয়েছে 5টি। এই টোটাল 26টি ডিপার্টমেন্টের নাম এখানে দেওয়া রয়েছে এবং এতগুলি করে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো এটা অনেকের জন্য এটা অনেক বড় সুযোগ, কারণ এখানে 26টি সাবজেক্টের নাম রয়েছে, অনেকগুলি সাবজেক্ট, এবং মোটামুটি ভালোই ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে বেশ কিছু সাবজেক্টে। কিছু সাবজেক্টে কম আছে, কিছু সাবজেক্টে বেশি আছে। তো যারা যারা এখানে অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।